গণঅভ্যুত্থানের সময় সংসদ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে অধিবেশন শুরুর পর টেবিল চাপড়ানোর সময় সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে এমন দাবি করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম জোয়ারদার। এর আগে 2 ঘন্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। দীপু শিকদারের রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। মাইক কাজ করছে না, আমরা আবারও মাইক বিভ্রাটের শিকার হয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিন থেকেই সাউন্ড সিস্টেম বিভ্রাট নিয়ে সংসদ সদস্যরা ব্যাপক ক্ষোভ জানান। এরপরই সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির সন্ধানের নামে দুদক সব নথিপত্র তলব করে দফায় দফায় গণপূর্ত অধিদপ্তরে চিঠি দেয় দুদক। বৃহস্পতিবার তলব করা হয় সংস্কার কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহমান জোয়ারদারকে। টানা 2 ঘন্টা দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। বের হয়ে এসে তিনি দাবি করেন গণ অভ্যুত্থানের সময় সংসদ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় অধিবেশনের শুরুর পর সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে। 24 সালের 5 আগস্টে যখন সবাই ঢুকে গেছিল হলের ভিতরে, তখন আপনার সমস্ত মাইক্রোফোন ভেঙে ফেলেছিল, হেডফোন চলে গেছিল এবং কিছু কিছু ইউনিট ড্যামেজ করা হয়েছিল। যখন সংসদ শুরু হলো অনেক টেবিল চাপড়ানো হয়েছে না, ওই যখন টেবিল চাপড়াইছে তখন ওই কানেক্টর লুজ হয়ে গেছে। এদিকে দুদক বলছে এই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজন অনুসারে জিজ্ঞাসাবাদ করা হবে। অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধান চলাকালীন সময় যদি প্রয়োজন মনে করেন যে আর অন্য কাউকে ডাকা প্রয়োজন, অবশ্যই তার সেই স্বাধীনতা আছে, উনি ডাকবেন। গণপূর্ত অধিদপ্তরে অনুসন্ধানকারী কর্মকর্তা পত্র প্রেরণ করেছিলেন, উনি আশা করছেন শীঘ্রই হয়তো তাদের ডকুমেন্টসগুলো অনুসন্ধানকারী কর্মকর্তাকে দিয়ে দিবেন। আওয়ামী লীগ শাসনামলে স্থাপন করা সাউন্ড সিস্টেমের অনিয়ম পরে অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার কাজে হওয়া দুর্নীতি খতিয়ে দেখতে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।